প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো জেএসসি বোর্ড প্রশ্নের 2020 সালে এসেছিল দূরত্ব উচ্চতা অধ্যায়ের এই 8 নং প্রশ্নটি সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সম্পূর্ণ অঙ্কটি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটি এখানে দেওয়া আছে সেই প্রশ্নটি হলো যে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে লিখে নিতে হবে যে দেওয়া আছে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a ইকুয়াল টু 7 সেন্টিমিটার ও b ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এটি লেখার পর তো বাকি অংশটি আমি লিখে দিচ্ছি। তো এটি লেখার পর এভাবে লিখতে হবে যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফল হলো 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা এখানে দুই বাহুর দৈর্ঘ্য একটি ধরেছি এ আর একটি বি ইন্টু সাইন থিটা। তো মনে রাখতে হবে যে যদি এখানে কোনো কোণের পরিমাপ দেওয়া থাকে তাহলে সূত্রটি ব্যবহার করে অর্থাৎ 1/2 ইন্টু ভূমি গুণ উচ্চতার সাথে সাইন থিটা যুক্ত করতে হবে। তো এখানে 1/2 এ এর মান হলো 7, বি এর মান হলো 12। তো সাইন থিটা সাইন হলো 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তো এখানে আমরা যদি হিসাব করি তাহলে 2 দ্বারা 12 কে ভাগ করলে হয়ে যাবে 6। তো 6 দিয়ে 7 কে গুণ করলে 6 7 42 ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হলো 1/2। তো 2 দ্বারা যদি আমরা 42 কে ভাগ করি তাহলে হবে 21। তো এখানে হবে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল 21 বর্গ সেন্টিমিটার। তো এটি ছিল ক নং প্রশ্নের সমাধান। তো ফিরে এলাম খ নং প্রশ্নটি সমাধান করার জন্য। তো এখানে দেখা যাচ্ছে উদ্দীপকটি হলো একটি গাছ এবি জোরে ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করে। তো এখানে প্রশ্নটি হলো যে খ দেখাও যে DO বাই BO মাইনাস BD বাই BO হোল স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমরা একটি চিত্র অঙ্কন করে নিব। যেখানে বলা হয়েছে AB একটি গাছ। তো আমরা AB একটি গাছ অঙ্কন করে নিলাম। তো AB একটি গাছ এবি জরে ও বিন্দুতে, তো ও বিন্দুতে ভেঙে গেছে। তো এখানে আমরা ধরে নিলাম এটা হলো ও বিন্দু। তো ও বিন্দুতে ভেঙে যাওয়ার পর ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে থিটা কোণ, তো ভাঙা অংশ ভূমির সাথে থিটা কোণ, তো ভাঙা অংশ ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তার মানে এটি হলো থিটা কোণ, যে ভাঙা অংশ ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করেছে। তো ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করেছে। তো চিত্রটি অঙ্কন করার পর আমরা এভাবে লিখতে পারি যে এবি গাছটি জরে ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ, তো ভাঙা অংশ ভূমির সাথে কোণ ও ডি বি ইকুয়াল টু থিটা উৎপন্ন করেছে। আবার বি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে এবং বি বিন্দু ভূমি স্পর্শ করে। তো চিত্র অনুযায়ী আমরা এখানে লিখে দিলাম, অথবা উদ্দীপক থেকেও কিন্তু এভাবে লেখা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে
ও বি ডি হলো একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের থিটা কোণ অনুযায়ী এটি হলো তার অতিভুজ, তো এটি হলো অতিভুজ, এটি হলো ভূমি, আর এটি হলো তার লম্ব। তো এখন যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু এইখান থেকে তার মানগুলো বের করে ফেলতে পারবো। তো এইভাবে লিখতে পারি যে ও বিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। তো ওবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে ডিও আর বিও সমান কি, ডিও বিও কি, তো ডিও এখানে হলো যে ডিও হলো তার অতিভুজ আর বিও হলো তার লম্ব। তো লম্ব বাই অতিভুজ কার সূত্র, তো লম্ব বাই অতিভুজ হলো কসেক, তো কসেক থিটা। এবং তো এই অংশটুকু যদি দেখি যে বিডি বাই বিও, তো বিডি বাই বিও, তো বিডি হলো তার ভূমি আর বিও হলো তার লম্ব। তাহলে যে ভূমি বাই লম্ব, তো ভূমি বাই লম্ব হলো কট, তো কট থিটা ইকুয়াল টু হলো ভূমি বাই লম্ব। তো এখানে বাম পক্ষ লিখে দিতে পারি যে বাম পক্ষ, তো এইটুকু লিখলে যে ডিও বাই বিও মাইনাস বিডি বাই বিও হোল স্কয়ার। তো এখানে ডিও বাই বিও সমান পেয়েছি কোসেক থিটা মাইনাস বিডি বাই বিও সমান পেয়েছি আমরা কট থিটা, তো হোল স্কয়ার। তো এখানে আমরা যদি দেখি যে কোসেক ইকুয়াল টু কি এবং কট ইকুয়াল টু কি, তো আমরা কিন্তু এভাবে বের করে ফেলতে পারি যে tan sin cos cot cosec sec। তো এই ফর্মুলাটি কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে। তো tan sin cos cot cosec sec, তো এখানে cosec ইকুয়াল টু যদি আমরা দেখি যে cosec ইকুয়াল টু 1 বাই sin, অথবা আমরা cosec ইকুয়াল টু লিখতে পারি যে cot বাই cos। তো কি কারণে আমরা লিখবো, তো এখানে ডান পাশে দেখতে পাচ্ছি যে আমরা cos এখানে রয়েছে, তো এখানে cos এখানে যেহেতু রয়েছে আমরা এইভাবেও লিখতে পারি। তো আবার cot ইকুয়াল টু কিন্তু লিখতে পারি 1 বাই 10, তো আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। তো এখান থেকে নিব আমরা যে হর যেটি দিয়ে লিখলে হর একই হবে সেই মানটি আমরা লিখব। তো cosec ইকুয়াল টু কিন্তু দুই ভাবে লেখা যায় যে cosec ইকুয়াল টু 1 বাই sin, তো cosec ইকুয়াল টু যদি 1 বাই sin লিখি যে 1 বাই sin থিটা মাইনাস cot ইকুয়াল টু, তো cot ইকুয়াল টু cos বাই sin, তো মাইনাস cot ইকুয়াল টু হলো cos বাই sin হোল স্কয়ার। তো এখানে sin যদি আমরা লসাগু করে ফেলি তাহলে হবে যে sin থিটা উপরে হয়ে যাবে 1 মাইনাস cos থিটা, তো হোল স্কয়ার। তো আমরা যদি পাওয়ার উভয়ের উপরে দিয়ে দিই তাহলে হয়ে যাবে এরকম যে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার, আর নিচে হয়ে যাবে sin স্কয়ার থিটা। তো এখানে sin ইকুয়াল টু কি, তো আমরা যদি sin ইকুয়াল টু দেখি যে sin ইকুয়াল টু হয়ে যাবে অর্থাৎ sin স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার। তো এখানে হয়ে যাবে যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 1 মাইনাস cos স্কয়ার, তো 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো এখানে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার যা আছে তাই। তো এখানে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার মানে 1 মাইনাস cos থিটা হলো দুইবার। তো আমরা এটাকে উপরে এইভাবে লিখতে পারি যে 1 মাইনাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা, আর নিচে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে লক্ষ্য করলে যে 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা কেটে দিলে এখানে থাকবে যে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, তো যেটি হলো এই ডান পক্ষের সমান। তো এখানে লিখে দিতে পারি ডান পক্ষ। তো যেহেতু প্রমাণ দেখাইতে বলছে তাহলে লিখতে পারি দেখানো হলো, দেখানো।
তো একটি কথা না বললেই নয়, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এর পরবর্তী যে সমাধানটি গণন, সেই প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরতে হয়েছে, যেটি হলো দেওয়া আছে বিডি ইকুয়াল টু 10√3 মিটার এবং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তো এখানে থিটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয় এবং যে বিডি ইকুয়াল টু 10√3, তো তাহলে আমরা লিখতে পারি যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছটি হলো এবি। তাহলে মনে করি সম্পূর্ণ গাছটি এবি ইকুয়াল টু, তো এবি ইকুয়াল টু হয়ে যাবে এও প্লাস বিও, এও প্লাস বিও হলো এবি গাছ। তো এখানে এও ইকুয়াল টু হলো ওডি, ও ডি, এবং বিডি ইকুয়াল টু হলো 10√3 মিটার। তো এখানে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, যেটি হলো যদি কোনো অঙ্কের ডাকে একটির মান দেওয়া থাকে তাহলে আমরা যে কোনোটির মান কিন্তু নির্ণয় করতে পারি। তো এখানে যদি তার থিটা কোণ 30 ডিগ্রি ডি হয় তাহলে 10√3 হলো তার ভূমি। তো ভূমি থেকে আমরা অতিভুজের মান অর্থাৎ এটির মান নির্ণয় করতে পারি। তো এটির মান নির্ণয় করতে গেলে এখানে ভূমি বাই অতিভুজ যদি আমরা লিখি যে বি ডিও, দুঃখিত, ও বিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। তো এখানে যদি আমরা ভূমি বাই অতিভুজ দেই তাহলে ভূমি বাই অতিভুজ কার সূত্র সেটি আমাদের জানতে হবে। তো cos ইকুয়াল টু হলো ভূমি বাই অতিভুজ। তো cos ইকুয়াল টু আমরা লিখতে পারি যে cos কোণ ও ডিবি ইকুয়াল টু, তো ভূমি বাই অতিভুজ বিডি বাই ওডি। তো cos হলো কত ডিগ্রি, তো cos হলো 30 ডিগ্রি। তো বিডি ইকুয়াল টু আমরা জানি 10√3 আর ওডি ইকুয়াল টু আমরা জানি না, ওডি ইকুয়াল টু আমরা বের করব। তো cos√3 ইকুয়াল cos 30 ডিগ্রি ইকুয়াল টু হলো √3/2। তো 10√3 ওডি। তো এখন আর গুণ করলে হয়ে যাবে যে √3 ইন্টু ওডি ইকুয়াল টু 20√3। তো ওডির সাথে √3 গুণ আছে, তো ওডি থেকে √3 ডান পাশে পাঠিয়ে দিলে 20√3 নিচে হয়ে যাবে √3 যদি কেটে দিই তাহলে হয়ে যাবে যে ওডি ইকুয়াল টু হয়ে যাবে 20। তো ওডি ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা, যে এটি হলো 20 মিটার। তো এটি যদি 20 হয় এটি দিয়ে এটির মানও নির্ণয় করা যায় অথবা এটি দিয়ে এটির মানও নির্ণয় করা যায়। তো এখানে আমরা নির্ণয় করতে পারি, তো যে কোনোটি দিয়ে আপনি সমাধান করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা এই বাহুটির মান নির্ণয় করা জরুরি ছিল, এটি নির্ণয় করেছে, এখন এটি নির্ণয় করতে হবে। তো এখানে নির্ণয় করার জন্য যদি এটি থিটা কোণ হয় এটি তার ভূমি, এটি হলো তার লম্ব, তাহলে আমরা লিখতে পারি যে ওবিডি সমকোণী ত্রিভুজ হতে পায়। তো এখানে tan কোণ, তো tan কোণ যদি আমরা লিখি যে ও ডিবি ইকুয়াল টু, তো tan ইকুয়াল টু হলো লম্ব বাই ভূমি, তো লম্ব হলো ওবি আর ভূমি হলো বিডি। তো এখানে tan হলো 30 ডিগ্রি, তো tan 30 ডিগ্রি। ওবি ইকুয়াল টু হলো, তো ওবি ইকুয়াল টু আমরা জানি না, ওবি হবে, বিডি ইকুয়াল টু হলো 10√3। তো এখানে tan 30 ডিগ্রি ইকুয়াল টু কি, তো tan 30 ডিগ্রি হলো 1/√3 ইকুয়াল টু ওবি 10√3। তো এখানে যদি আর গুণ করে ফেলি তাহলে হবে যে √3 ইন্টু ওবি, আর এখানে হলো 10√3। তো এখানে গুণ আছে, ডান পাশে পাঠিয়ে দিলে ওবি ইকুয়াল টু হয়ে যাবে 10√3/√3।
তো এখানে √3 কেটে দিলে হবে OB ইকুয়াল টু 10। তো এখানে আমরা পেয়েছি যে AB ইকুয়াল টু হলো AO আর BO এর সমান। তো AO হলো BO এর সমান। তো আমরা লিখতে পারি যে সুতরাং AB ইকুয়াল টু AO প্লাস BO। তো AO ইকুয়াল টু হলো OD, অর্থাৎ OD ইকুয়াল টু হলো 20 প্লাস BO ইকুয়াল টু হলো 10 বা OB ইকুয়াল টু হলো 10। তো এখানে 10 এবং 20 হলো 30। তো আমরা লিখতে পারি যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য 30 মিটার। সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য 30 মিটার। তো এটি ছিল অঙ্কের সমাধান। তো আমি চেষ্টা করব পর্যায়ক্রমে অন্যান্য বোর্ডের অঙ্কগুলো সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।